পাক বলেন, আল্লাহ ছাড়া কারো নির্দেশ মানা যাবে না। সেই আল্লাহ পাকই তোমাদের নির্দেশ করেছেন, আল্লাহর দাসত্ব কবুল করো, তারই গোলামি করো, তিনি ছাড়া কারো গোলামি করো না। এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক জীবন ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে আল্লাহর, জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? চিল্লায় বলুন, কার গোলামি হবে? তার কারণ আল্লাহ পাক বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন তো দেখি, এই মানুষের স্রষ্টাকে? সন্দেহ আছে? সন্দেহ না থাকলে তা জোর করে বলতে আপত্তি কি? সমস্ত মানুষ, তাওহীদি জনতা একযোগে বলুন, এই পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টাকে? আকাশের স্রষ্টাকে? বাতাসের স্রষ্টাকে? সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে আইন দিবে কে? সে আল্লাহ পাকের আইন চলছে না। আল্লাহর আইন ক্যাভেট করে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করার জন্য মানুষ এগিয়ে যাচ্ছে। আসলে মানব রচিত মতবাদে পৃথিবীর মানুষের জন্য কোনো শান্তি কোনোদিন আসে নাই, আসতে পারেও না। তার কারণ হচ্ছে মানুষের জ্ঞান হলো সীমাবদ্ধ। মানুষের জ্ঞান কি? সীমাবদ্ধ। সীমাবদ্ধ জ্ঞান দিয়ে মানুষের জন্য কোনো স্থায়ী, কোনো সুন্দর শান্তির পরিকল্পনা দেওয়া সম্ভব নয়। যদি সম্ভব হতো শান্তির পরিকল্পনা দেওয়া, তাহলে সেই রাশিয়ার বুকে সমাজতন্ত্র চলল ৭২ বছর, কই সেখানে তো শান্তি দিতে পারলো না। সে জায়গার মানুষেরাই এটার বিরোধিতা করলো, ঠিক কিনা? না, আমার দেশের লোকেরা গিয়া মিছিল করছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে। রাশিয়া কারা মিছিল করেছে? ওরা নিজেরাই করেছে, ওরা নিজেরাই করেছে এর বিরোধিতা। মানুষ তার নিজস্ব মস্তিষ্ক দিয়ে স্থায়ী কোনো পরিকল্পনা দিতে পারে না, যার জন্যে সংবিধান যখনই তৈরি হয় তারপরের থেকেই শুরু হয় অ্যামেন্ডমেন্ট, নতুন নতুন সংযোজন, পরিবর্তন। এক এক সরকার আসে, তখন সপ্তম সংশোধনী, নবম সংশোধনী, দ্বাদশ সংশোধনীর আর অভাব থাকে না। এক একজনে আসে, একটাকে ভালো মনে করে, আর একজনে এসে সেটাকে উল্টায় পাল্টাইয়া খারাপ মনে করে সেটাকে ভাইয়ে চুরে দেয়। একজনে বলল যে দেশে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন করলে জাতির উন্নতি হবে, সুতরাং উপজেলা করলো উপজেলা। আর এক সরকার এলো, বললো যে না, এটা উপজেলা না, এটা হচ্ছে উপজালা, সুতরাং এটাকে বন্ধ করো। একজনে ভালো মনে করে আর একজনে খারাপ মনে করে। এভাবে করে শাসনতন্ত্রের ভিতরে বারবার পরিবর্তন আনাতে হয়। বলুন, আল্লাহর কোরআনের মধ্যে এই দীর্ঘ ১৫০০ বছরের মধ্যে কোন পরিবর্তনের প্রয়োজন হয়েছে? জোরে বলেন, হয়েছে? বিজ্ঞানের চরম উৎকর্ষের দিনে, বিজ্ঞানের উন্নতির দিনে, আজ বিজ্ঞান দর্শন সবকিছুর চরম উন্নতির দিনে আজও একথা প্রমাণিত হয়নি যে কোরআনে কারীমের অমুক আয়াতটি আজকের জন্য প্রযোজ্য নয়, অমুক কথাটি আজকের জন্য এই বিজ্ঞানের যুগে চলতে পারে না। এটা মধ্যযুগীয় অশিক্ষায় কুশিক্ষায় জর্জরিত যুগে চলতে পারে, আজকের যুগে চলতে পারে না, সুতরাং এটা বন্ধ করে দাও। এরকম কথা কেউ বলতে পেরেছে? হ্যাঁ, কিছু লোকেরা বলে কোরআনে কারীম বহু পুরানা, এই পুরানা কিতাব দিয়ে বর্তমান যুগ চলে না, এরকম বলে এক শ্রেণীর লোকেরা। এরা কারা? মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি ওদের সম্পর্কে বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি হ্যায় রাত উনকি, उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो जुबां मेरी है बात उनकी, उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল করার যোগ্যতা নাই। আমি অন্যের রাত্রে চেরাগ জ্বালাই, আমার নিজের কোনো রাইট নাই। আমি অন্যের মতলব বলি নিজের মুখ দিয়া, আমার নিজের কোনো কথা নাই, অন্যের কথা আমার জিহ্বা দিয়া বলি। অর্থাৎ এই সমস্ত লোক যারা বলে কোরআন বর্তমান যুগে চলতে পারে না, মধ্যযুগীয়, এই লোকগুলি, এই কথাগুলি তাদের নিজেদের নয়। যেমন জেনের রুগীরা যে কথা বলে, সে কথা জেনের নয়, সে কথা রুগীর নয়, কথা জেনের। ওই রকম করে এই সব কথা যারা বলে, তাদের মাথার উপরে ভর করেছে কে? রাশিয়া। তাদের মস্তকের মধ্যে ভর করেছে পেন্টাগন।
তাদের মস্তিষ্কে ভর করেছে শান্তিনিকেতন, দিল্লি, মস্কো, পিকিং, এই সমস্ত মাথার উপরে ভর করে ওদের মুখ থেকে কথা বেরোয়। তা নাহলে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কোরআনে কারীমের মধ্যে এই আয়াতটা বর্তমান যুগে চলতে পারে না, এগুলো উলট পালট করে দেওয়া হোক, এ কথা কেউ বলতে পারে নাই। আমার বন্ধুগণ, মানুষের জ্ঞান সীমাবদ্ধ, মানুষ স্বার্থপর, সেই জন্য মানুষের আইন, মানুষের জন্য স্থায়ী কোনো আইন সে তৈরি করতে পারে না। মানুষ কিভাবে স্বার্থপর দেখুন, আমি যদি আপনাদেরকে বলি যে আগামীকাল আপনাদেরকে এইখানে একজন লোককে আমি দায়িত্ব দেব, সেই ব্যক্তি, তাকে 5,000 কমলা দেওয়া হবে। এই 5,000 কমলাগুলি এই প্যারেড ময়দানের আশেপাশে যত 10 বছরের নিচে যত ছেলেপেলে আছে, সমস্ত ছেলেপেলেদেরকে দাওয়াত দিয়ে চট্টগ্রামের সব ছেলেদেরকে, শিশু কিশোরদেরকে একটা একটা করে কমলা সকলের হাতে দিয়ে দিবেন। এ দায়িত্ব দেওয়া হলো সলিমুদ্দিন নামক কোনো ব্যক্তিকে। সলিমুদ্দিন সাহেব কমলা নিয়ে দাঁড়ায় থাকলেন, ছেলেরা আসছে, উনি কমলা দিচ্ছেন একটা একটা করে, কিন্তু সামনে কিছুক্ষণ পরে দেখা গেল তার নিজের ছেলে এসছে, তারপরে দেখা গেল তার বোনের ছেলে এসেছে, তার ভাইয়ের ছেলে এসেছে। এখন আপনারা বলেন, অন্য ছেলেদের চাইতে নিজের ছেলেকে 2-1টা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না? সলিমুদ্দিন করবে কিনা? কন করবে। সামান্য কমলা বিতরণ করতে গিয়ে নিজের ছেলে বোনের ছেলের প্রতি যদি এভাবে বেশি দিতে ইচ্ছে করে, আর এটা স্বাভাবিক মানবীয় দুর্বলতা, তাহলে গোটা বিশ্বের মানুষের জন্য একটি গ্রহণযোগ্য আইন এই সংকীর্ণ স্বার্থপরতায় দুষ্ট কোনো মানুষকে এ দায়িত্ব দেওয়া যায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এ দায়িত্ব কাউকে দেননি, এ দায়িত্ব নিজে পালন করেছেন, আইন তিনি তৈরি করেছেন। ঠিক কিনা আমার ভাইরা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আইন কারো উপরে ছেড়ে দেননি, আইন নিজেই তৈরি করেছেন। পৃথিবীর মধ্যে যা কিছু এসেনশিয়াল মানুষের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং অত্যন্ত জরুরি, সেই জিনিসগুলো আল্লাহ নিজ হাতে রেখেছেন, মানুষের হাতে ছেড়ে দেননি। যেমন বাতাস, যেমন পানি, যেমন অক্সিজেন, এগুলি আল্লাহ নিজ হাতে রেখেছেন। কার হাতে? এগুলি এগুলি যদি আল্লাহ মানুষের হাতে ছেড়ে দিতেন, তাহলে ক্ষমতায় গিয়ে বিরোধী দলকে বলতো অক্সিজেন দেওয়া যাবে না, আমার দলে আসো। বাতাস দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, মোটেও ক্ষমতা হাতে নাই, তাই চিৎকার মেরে বলেছে, ভাইয়ার আমার, বোনের আমার, ভাতে মারবো, পানিতে মারবো। ক্ষমতা মোটে নাই, তাই এই চিৎকার। আর যদি বাতাস, পানি, অক্সিজেনের মালিক যদি মানুষকে বানানো হতো, তাহলে অপর গোত্র, অপর দলের লোকদেরকে তারা পিষে শেষ করে দিত। এই জন্য আল্লাহ পাক মানুষের অবস্থা জানেন। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আসলে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে সকল দিক থেকে। তাই আইন তৈরি করার মতো এ বিরাট দায়িত্ব আল্লাহ মানুষের হাতে ছেড়ে দেননি, আইন তৈরি করেছেন আল্লাহ। কে তৈরি করেছেন? লোকেরা জিজ্ঞেস করেছিল, হে রাসূল, আইন তৈরি করার ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা, আমরাও কিছু সাজেশন দিতে পারি কিনা? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, বলে দাও একমাত্র আল্লাহর আইন চলবে, আল্লাহর আইনের ভিতরে আঙ্গুল ঢুকাবার অধিকার কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তির আইন, পরিবারের আইন, সমাজের আইন, রাষ্ট্রের আইন, জীবনের সব ক্ষেত্রে চলবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বিধানই চলবে, মানুষেরটা চলতে পারে না। তবে মানুষ তাদের নিজস্ব জীবনযাত্রা প্রণালীতে কোনো নতুন কিছু করতে চাইলে তা করতে হবে কোরআনের আলোকেই, সুন্নাহর আলোকেই। যেহেতু গতকাল আমি বলেছি, কোরআনে কারীম কিন্তু আপনার কোরআনে কারীম সমস্ত
নীতিমালার মূল নীতি হচ্ছে কোরআন। সমস্ত নীতিমালার মূল নীতি কোরআন। এখানে সব আছে। এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শ্রমনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমস্ত গোষ্ঠী সুদ্ধা সব কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আমি করে দিয়েছি। খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি, কোনো জিনিস বাদ দেওয়া হয়নি। গতকাল বলেছিলাম সেই পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, মাকড়সা থেকে শুরু করে মৌমাছি পর্যন্ত কোনো জিনিস বাদ আছে? কোন বলেন? পিঁপড়ার নামে সূরা আছে না? হাতির নামে সূরা আছে? মাকড়সার নামেও সূরা আছে, নাম কি? আনকাবুত। মৌমাছির নামেও সূরা আছে, নাম কি? মেয়ে লোকের নামেও সূরা আছে, কি নাম? সূরায়ে নিসা। মানুষের নামে সূরা আছে, নাম কি? সূরায়ে নাস। সব আছে। আবার পৃথিবীর মধ্যে লোহাকেও বাদ দেওয়া হয়নি কোরআন থেকে, যেহেতু লোহা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস। যদিও সোনার দাম বেশি, কিন্তু প্রয়োজনীয় বেশি লোহা, সেই জন্য লোহার দাম আল্লাহ কমায় রেখেছেন। লোহার উৎপাদন বেশি করে বাড়িয়ে দিয়েছেন। খনিজ দ্রব্য লোহা, আপনার খনিজের মধ্যে, খনির ভিতরে লোহা আল্লাহ পাক বেশি বেশি পয়দা করছেন সারা পৃথিবীতে, যাতে মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে। লোহা এত জরুরি মানুষের জন্য, এই লোহা না হলে আপনার আমার বক্তৃতা শুনতেই পেতেন না। এই লোহার মাধ্যমেই যাচ্ছে। আমার সামনে যে স্ট্যান্ড আছে এটা লোহার তৈরি। তারপরে এর যে অ্যাম্পলিফায়ার আছে সেখানে লোহা আছে। এর ইউনিটির ভিতরে লোহা আছে। আপনি যে কাপড় সেলাই করছেন সেখানে লোহা আছে, সুই। আপনার কাগজপত্র ছাপতেছেন সেখানেও লোহা আছে। আপনার সুই থেকে শুরু করে প্লেন পর্যন্ত, এমনকি আপনি যে খাবার দাবার উৎপাদন করেন জমিন থেকে, জমিন চাষ করেন, তাও কাঠ দিয়ে হতো না যদি লাঙ্গলের মাথায় লোহার ফলা না থাকতো। লোহার ব্যবহার পৃথিবীর সর্বত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুতরাং লোহাকেও বাদ দেওয়া হয়নি। কোরআনে কারীমে সব কথা বলে দেওয়া হয়েছে। সমস্ত কথা খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। আর বলেছেন এই কোরআনের আইন মেনে এর উপরে যদি তোমরা জীবন চালাতে পারো তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, কোরআনের আইন মেনে যদি চলো, আমার উপরে যদি ঈমান আনো, আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, আল্লাহ পাক বলেছেন তাহলে আমি আকাশ এবং জমিনের সব বরকতের দরজা ওদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আকাশ এবং জমিনের বরকতের সব দরজা ওদের জন্য খুলে দেব যদি আমার উপরে আমাকে ভয় করো আর আমার উপরে ঈমান আনার নীতি নিয়ে যদি জীবন গড়ো। সুতরাং এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, শান্তি পেতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে জমিনে আইন চালু করতে হবে। কার? আরো জোরে বলে কার? আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন পৃথিবীর বুকে চালু করার কারণেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ কায়েম করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না। আল্লাহর নবী বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হতেছে আমার যুগ। এমন যুগ তৈরি হয়ে গেল, মানুষ না খেয়ে মরে না, বেকার সমস্যার সমাধান হয়ে গেছে। মানুষের দ্বারা মানুষ আর লাঞ্ছিত হয় না, অপমানিত হয় না। এমন মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করেছিলেন এই কোরআন দিয়ে। কি দিয়ে করেছিলেন? কোরআন দিয়ে। ইতিহাস লিখতেছে সেই জামানায় একটা সুন্দরী যুবতী মেয়ে মদিনা থেকে কোথাও যাচ্ছিল, যাওয়ার পথে যখন সন্ধ্যা হয়ে গেল তখন ওই যুবতী মনে করলো একাকিনী আমি বেরিয়েছি, এখন যদি কোনো পর পুরুষের সামনে পড়ে যায় তাহলে তো আমার সতীত্ব আর বাঁচবে না, অলঙ্কারাদি লুণ্ঠিত হবে। এই মনে করে ভয়তে মহিলা বসে পড়েছে জমিনের উপরে। জমিনের উপরে ভয়তে বসে পড়েছে। দেখা গেল যুবক ছেলেটি তার দিকে এগিয়ে আসতেছে।
যুবক এবার যুবতীর কাছে এসেছে, ময়দানে আর কোনো মানুষ নাই। যুবক ছেলেটি যুবতীর দিকে তাকিয়ে বলে, মা, আমাকে দিয়ে তোমারও কোনো ক্ষতি হবে না, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি নিরাপদে পাহারা দিয়ে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ এরকম মুসলমান তৈরি করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। এইরকম মুসলমান তৈরি করেছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে মুসলমান তৈরি করেছেন যেই মুসলমানদের কোনো মানুষের কোনো ভয় ছিল না। সমাজে চুরি ডাকাতি জেনাবে বিচার সব বন্ধ হয়ে গিয়েছিল। রাসূলের সেনাবাহিনী কেমন ছিল জানেন? রাসূলুল্লাহ কোরআন দিয়ে এমন সেনাবাহিনী তৈরি করেছিলেন, সিরিয়া দখল হলো মুসলমানদের হাতে। আর এই সিরিয়ার রাস্তা দিয়ে যখন মুসলমানেরা যাচ্ছে, বিজয়ী মুসলমানেরা সিরিয়ার সুন্দরী মহিলারা মনে করলো আমরা তো এখন ধর্ষিত হব, লাঞ্ছিত হব, এখন তারা আমাদের কোনো বাঁচার পথ নাই, আমাদের সর্বনাশ হয়ে যাবে। তারা তখন ভয় করতে লাগলো, মনে করলো যে ঘরের মধ্যে ঢুকে তারা আমাদেরকে লাঞ্ছিত করবে, তার চাইতে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি, যা আছে কপালে তাই হবে। দেখা গেল রাসূলুল্লাহ ট্রেনিং প্রাপ্ত সাহাবায়ে কেরাম সিরিয়া এই শহরের এক প্রান্ত দিয়ে ঢুকলেন, অপর প্রান্ত থেকে বেরিয়ে গেলেন, ডানে বায়ে তাকিয়ে দেখলেন না কারা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর নাম হচ্ছে ইসলাম। এটাই শিক্ষা দিয়েছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক সুন্দর সমাজ পৃথিবীতে কায়েম হয়েছিল, যার বরকতে এই সুন্দর সমাজ হয়েছিল। আপনারা কি চান বাংলাদেশে সেরকম একটি সমাজ কায়েম হোক? রাসূলুল্লাহ বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু যে আদর্শ দিয়ে তিনি এই ধরনের সুন্দর সমাজ তৈরি করেছিলেন, সেই আদর্শ তিনি সাথে নিয়ে যান নাই। তারাকতু ফীকুম আমরাইন, রাসূলুল্লাহ বলেছেন দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। এই দুটি জিনিস রেখে গেলাম তোমাদের জন্য। যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কেউ ধ্বংস হবে না, বিচ্ছিন্ন হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এই কোরআন তোমাদেরকে বাঁচিয়ে রাখবে, এই আদর্শ তোমাদের টিকিয়ে রাখবে। সুতরাং আমি জিজ্ঞেস করতে চাই, এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের বিশাল জনসমুদ্র, আপনারা কি চান যে আল্লাহ পাকের এই কোরআন দিয়ে, আল্লাহর ওই সুন্নাহ অনুযায়ী, ওই কোরআন অনুযায়ী এই পৃথিবীর বুকে এই বিধান কায়েম হোক? এটা কি আপনারা চান? হাত উঁচু করে দেখান তো কারা কারা চান। সুতরাং কোরআনে কারীমের আজকের যে জায়গা থেকে আমি আলোচনা করতেছিলাম, সেখানে পরিষ্কার কথা বলে দেওয়া হয়েছে যে পৃথিবীতে নবী আগমন এজন্য শুধু নয় যে আপনাদেরকে আমাদেরকে শুধুমাত্র কিছু জামা কাপড় আর কিছু সুন্নতের কিছু ট্রেনিং তিনি দিবেন, এতটুকু নয়। নবীর আগমন ঘটেছে একেবারে মাথার চুল, হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব শিখাবেন নবী। সব কে শিখাবেন? নবী শিখাই দিবেন সব কিছু, কোনো কিছু বাদ থাকবে না। আর মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত থাকবে না, প্রতিষ্ঠিত হবে আল্লাহর আইন। প্রতিষ্ঠিত হবে কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। রাসূল প্রেরণের উদ্দেশ্য সব রকমের মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দেবেন। নবী বিদায় হয়ে গেছেন, আল্লাহর নবী, তিনি এই আদর্শ, তাকে যে কারণে পাঠানো হয়েছিল সেই কারণে তিনি সফল হয়েছিলেন কিনা বলুন? কি বলেন, সফল কিনা? পরিপূর্ণ সফল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, নিজে প্রেসিডেন্ট হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করে, ইসলামী রাষ্ট্র গঠন করে, তারা প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্র পরিচালনা করে দুনিয়ার মানুষকে তিনি দেখায় গেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল বিদায়ের পরে এ দায়িত্ব কাদের এখন? মুসলমানদের। জোরে বলেন, দায়িত্ব কাদের? এ দায়িত্ব আজ মুসলমানদের। আমরা কি সে দায়িত্ব পালন করছি? না, পরিপূর্ণরূপে সে দায়িত্ব আমরা পালন করছি না। আমরা দায় সারা গোছের কাজ করে যাচ্ছি, আমরা দায় সারা গোছের কাজ করে যাচ্ছি। আমরা দুনিয়ার সকল মতবাদের সাথে সম্পর্ক রাখি, ইসলামের সাথেও রেখে গতকাল যে আলোচনা করেছিলাম, খানিকটা মুনাফিকি আচরণ করে যাচ্ছি। কথা ঠিক কিনা?
খানিকটা মুনাফিকি আচরণ করে যাচ্ছি। আমাদেরকে স্পষ্টভাবে ইসলামের ময়দানে আসতে হবে। আজকে বলেন আপনারা, আমার দেশের কোর্ট কাছারিতে আল্লাহ বলছেন আমার দ্বীন প্রতিষ্ঠা হবে, আমার দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সকল মতবাদের উপরে। তাহলে বলেন, আমাদের কোর্ট কাছারিতে যে বিচার হয়, ফায়সালা হয়, তা কি এই কোরআন অনুযায়ী হয়? আমার দেশের চোরের শাস্তি কি কোরআন অনুযায়ী হয়? জেনাকারের শাস্তি কি কোরআন অনুযায়ী হয়? মদখোরের শাস্তি, ডাকাতের শাস্তি, হত্যাকারীর শাস্তি কি কোরআন অনুযায়ী হয়? হয় না। আমার দেশের বিচার ফায়সালা, আমার দেশের আইন ও কানুন, আমাদের দেশের শিক্ষা ভবন, আমাদের দেশের সেক্রেটারিয়েট, আমাদের দেশের বঙ্গভবন, আমাদের দেশের কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, কল কারখানা, কোথাও কোরআনের পূর্ণাঙ্গ আইন মেনে চালানো হয় না। এরপরেও যদি আমরা নিজেদেরকে খাঁটি মুসলমান বলে দাবি করি, হ্যাঁ করতে পারি, মুখ যখন আছে করতে পারি, কিন্তু আল্লাহর কাছে খাঁটি মুসলমান হিসেবে বিবেচিত হব কিনা চিন্তা করার যথেষ্ট অবকাশ রয়েছে। ঠিক কিনা কর? ভেবে দেখতে হবে, ভেবে দেখতে হবে। সাহাবায়ে কেরাম কেন মার খেলেন? কেন মার খেলেন আল্লাহর পয়গম্বরেরা? চিন্তা করার কারণ আছে। যতই বলি নবীওয়ালা কাম করছি, যতই বলি জান্নাতের কাজ করছি, তাহলে জান্নাতের কাজ আপনি করছেন, নবীওয়ালা কাম করছেন, তাহলে আপনার সামনে, নবীদের সামনে যেসব স্টেশন এসছে সে স্টেশন আসে না কেন? আপনি যাবেন চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য ট্রেনের টিকিট করেছেন, টিকিট করে ট্রেনে উঠেছেন, স্টেশন আসা উচিত ঢাকার দিকে আখাউড়া, তারপরে কি বলে লাকসাম, কুমিল্লা, ফেনী, এই স্টেশন যদি আসে তাহলে বোঝা যাবে ট্রেন কোথায় যাচ্ছে, ঢাকার দিকে। কিন্তু টিকিট করেছেন ঢাকার, উঠেছেন ট্রেনে, এবার স্টেশন আসতেছে শ্রীমঙ্গল, স্টেশন আসছে কুলাউড়া, স্টেশন আসতেছে ফেঞ্চুগঞ্জ, তাহলে কি কি বুঝতে হবে কোথায় যায়? একেবারে উল্টা, সিলেটের দিকে ট্রেন চালু হয়ে গেছে। কাজে আপনার কাজ যদি সত্যি নবীওয়ালা হয়, সত্যি ইসলামের উপরে ভিত্তি করে হয়, তাহলে স্টেশন আসবে আবু জাহাল, স্টেশন আসবে আবু লাহাব, আসবে উতবা, আসবে মুগীরা, আসবে হিন্দা, আসবে ওহদ, আসবে বদর, আসবে ফাতে মক্কা। যদি এই সব স্টেশন না আসে, এসব স্টেশনের পরিবর্তে আসে কমলা, আঙ্গুর, বেদানা, হাদিয়া, নজরানা, তাহলে বুঝতে হবে ট্রেন ঠিক মতো যাচ্ছে না। টিকিট করছেন ঠিক, ট্রেনে উঠছেন ঠিক, কিন্তু আপনার ইচ্ছে মতো গন্তব্যে ট্রেনটা যাচ্ছে না। আচ্ছা, এখন কি করবেন? আপনার ইচ্ছা যাবেন মদিনায়, কোথায় যাবেন? মদিনায়। গাড়িতে উঠেছেন, এবার এ গাড়ি মদিনার দিকে যাওয়ার জন্য যে সব স্টেশন আসা উচিত সে স্টেশন আসতেছে না, স্টেশন আছে উল্টা। এখন আপনি করবেন কি? স্টেশন আসতেছে মস্কো দিয়ে যাওয়ার, স্টেশন আসতেছে আমেরিকা দিকে যাবার স্টেশন। এখন আপনি কি করবেন? আপনি যদি আপনার সিটে বসে ড্রাইভারকে গালাগালি করেন, তাতে কোনো ফায়দা হবে? আপনি যদি আপনার সিটে বসে রাগ করে নিজের চুল আর দাড়ি টানিয়ে টানিয়ে ছেড়েন, যাবো আমি মদিনায়, নিয়ে যায় আমারে মস্কো, কি সর্বনাশ, এ যদি রাগ করে দাড়ি চুল ছেড়েন, তাতে কোনো ফায়দা হবে? তারপরে রাগ করে নিজের সিটটা যেদিকে ট্রেন যাচ্ছে ওদিক থেকে ঘুরাইয়া পিছনের দিকে দিয়ে দিলেন, তাতে কোনো লাভ হবে? কিসে লাভ হবে? লাভ হবে চেইন পুল করতে হবে, গাড়ির চেন টানতে হবে, গাড়ি ঝাঁকুনি খেয়ে দাঁড়ায় যাবে। ড্রাইভারকে বলতে হবে, বেটা এই গাড়ির 95% যাত্রী মদিনার, আর তুমি নিয়ে চলেছ গাড়িকে দিল্লির দিকে, নিয়ে চলেছ পেন্টাগনের দিকে, গাড়ি ফেরাও। যদি যাত্রীর অধিকাংশ যাত্রীদের দাবি অনুযায়ী গাড়ি যদি না ফিরায়, তাহলে 2 নম্বরের কাজ হলো যাত্রীদেরকে ইঞ্জিনে যে দখল করে আছে যে ড্রাইভার, তাকে কিকড আউট করে দিয়ে ইঞ্জিন নিজের দখলে এনে একদম মদিনার দিকে ঘুরিয়ে দেওয়া, এটাই হলো একমাত্র পথ।
সুতরাং আজকের পৃথিবীতে দেশে দেশে মুসলমানের ইসলাম চায়। আমাদের দেশের শতকরা 95% মুসলমান, অথচ দেশের সরকার দেশকে আল্লাহর বিধান কোরআন অনুযায়ী না চালিয়ে কখনো বা ভারতকে খুশি করতে চান, কখনো বা আমেরিকাকে, কখনো বা ব্রিটেন ফ্রান্সকে খুশি করার জন্য অগ্রসর হচ্ছেন। এজন্য গোটা জাতির ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো দরকার। যে জন্য নবীরা এসেছেন সেই উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করা। কথা বুঝতে পেরেছেন? নিজেদেরকে প্রস্তুত করতে হবে। অনুরোধ বিনোদে কাজ হবে না। গতকাল বললাম, একটা নাস্তিক কমিউনিস্টের প্রচার করা উঠান নামক নাটকটি, যেটা রয়েছে সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ওই নাটক প্রচার করলে সরকারকে আমরা মনে করব মুনাফিকি রোগে পেয়েছে। বলছিলাম কাজ, আজকে খবর পেলাম, আমাকে একজন বলেছেন আজকে রাতেই নাকি সেই বন্ধ করা নাটক আবার চালু হয়েছে। তাহলে কি বুঝলাম? আমরা বুঝতে বাধ্য হলাম এ সরকার নিজে চলে না, ভারত চালায়। সরকার আজ ভারতের গোলামে পরিণত হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এর অবস্থা শুভ হবে না জাতির জন্য। এ অবস্থা শুভ হবে বলুন? আদৌ শুভ হবে না। সরকারকে বলতে চাই, কোরআনের মাহফিল থেকে সরকারকে জানাতে চাই, ভারতের চাইতে আল্লাহরে বেশি ভয় করুন। কারে বেশি ভয় করতে হবে? ওই ভারতের বাবার ক্ষমতা নাই। আল্লাহ যদি ক্ষমতা ছিনায় নেওয়ার ইচ্ছে করেন, তারপরে এক মুহূর্ত তোমাদেরকে টিকিয়ে রাখার পারবে ভারত? পারবে আমেরিকা? কেউ পারবে না। সুতরাং ভারতকে ভয় নয়, ভয় করতে হবে আল্লাহকে। কাকে ভয় করতে হবে? সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এগিয়ে আসতে হবে। আমরা সরকারকে, যে কোনো সরকার যখনই এসেছে, কোরআনে কারীমের মাহফিল থেকে আমরা তাদেরকে সতর্ক করেছি, ঠিক না? বিগত 14 বছরের ইতিহাস, এই তাফসীরুল কোরআন মাহফিলের 14 বছরের ইতিহাস, হাজার হাজার অডিও ভিডিও ক্যাসেট সাক্ষী। কোরআনে কারীমের আলোকে সরকারকে আমরা গঠনমূলক সমালোচনা করেছি। আমরা কখনো ডিস্ট্রাকটিভ সমালোচনা করি নাই, কনস্ট্রাকটিভ সমালোচনা করেছি, ঠিক না? আমরা চাই যারা ক্ষমতায় আছে তারা ইসলামের বিধান অনুযায়ী, দেশের শতকরা 95% জনতার মন মানসিকতা অনুযায়ী দেশ পরিচালনা করুন। যদি না পারেন, ব্যর্থ হন, তাহলে অশান্তি, আল্লাহর গজব অপেক্ষা করছে। যে গজবে অতীতের লোকেরা ভুগেছে, সেই গজবও অপেক্ষা করছে, ঠিক কিনা? কোরআনে কারীমের এত বড় বিশাল মাহফিল, এই মাহফিলে শরীক হতে পেরে আমরা ধন্য। আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য আপনারা যেভাবে এসেছেন, আগামীকালও এবং আরো কয়দিন আছে? 3 দিন, একদিন করে নিয়ামতের দিনগুলি ফুরিয়ে যাচ্ছে। আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সকলকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। এ মাহফিল এমনই এক বরকতপূর্ণ মাহফিল যে বাংলাদেশের অনেকগুলি জেলা থেকে এই শীতের প্রচণ্ডতা উপেক্ষা করে, পকেটের পয়সা খরচ করে কোরআনে কারীমের এই তাফসীর শোনার জন্য এ মাহফিলে হাজির হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই বরকত থেকে মাহরুম হবেন না। আপনারা সবাইকে ডেকে ডেকে নিয়ে আসবেন। আর আসার সময় আপনারা বাসে, ট্রাকে অথবা পায়ে হেঁটে যেমনি আসবেন, আসার সময় মিছিল করে করে আসবেন, যাওয়ার সময় মিছিলের আকারে যাবেন, যাতে করে যারা হিংসুক আছে, এই মাহফিল যাদের বরদাস্ত হয় না, তারা কিন্তু সুযোগ পেলে ফাঁকে ফোঁকে আঘাত হানতে পারে। গত বছর, তার আগের বছর এসব দুষ্টামি তারা করেছে, ঠিক কিনা? ওদের চরিত্র বিশ্বাস করা যায় না। নিজেরা মারামারি করে অন্যের উপরে দোষটা চাপায় দেয়। ও, তাহলে আমার আর কিছু বলা লাগবে না, বুঝিয়ে ফেলছেন? মাশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করছি যে এদের চরিত্রই এইটা, এদের চরিত্রই এটি। সুতরাং আপনারা যাবেন,
মিছিল সহকারে। কি সহকারে যাবেন? আসবেনও মিছিল সহকারে, যাবেনও মিছিল সহকারে। কোনো আজে বাজে উস্কানিমূলক স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আসতেছেন তো কোরআনের মাহফিলে, স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। তা না হলে পরে আবার আরেকটা সুযোগ থাকে, ফেতনা বাজ যারা, ওরা তো আর সহজে ছাড়ে না। তারা কয় যে আল কোরআনের আলো, এই স্লোগানই তারা দেয়, তার মানে ওরা হাদিস মানে না, বুঝলেন? যারা সুবিধাবাদী, সুযোগ সন্ধানী, তারা এই ধরনের খুঁতটুত কোনো জায়গায় পাইলে, সেই জন্য স্লোগান, আমরা তো কোরআন, আমরা মুসলমান, আমরা কি মুসলমান, কোরআন হাদিসের জন্যই আমরা সংগ্রাম করি। কাজী আল হাদিসের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। বিপ্লব, বিপ্লব, ইসলাম ছাড়া অন্য কিছু, বাস এই কয়টা স্লোগান দিয়ে দিয়ে যাবেন আর আসবেন। জোরে সোরে মোহব্বতের সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা সেই আসরের নামাজের পর থেকে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। এখন আজকে বেশ ঠান্ডা হাওয়া প্রবাহিত হচ্ছে, যদিও আমার সামনে আলোচনা লম্বা ছিল, কিন্তু সেই লম্বা আলোচনা করতে আমি সাহস পাচ্ছি না। আমি সংক্ষেপে আজকের আলোচনা সেরে দেব ইনশাআল্লাহ। আজকে সূরাতুল ফুরকান যেখান থেকে আমরা আলোচনা করেছি গত 3 দিন, সেই আলোচনা আপনাদের সামনে আজকে করা হচ্ছে এর 3য় রুকু থেকে। এই আলোচনার ভেতরে একটি ধারাবাহিকতা কাজ করেছে। আজকে যেখান থেকে আমরা আলোচনা করব, এখানেও সেই প্রথম দিন যে কথা আমি বলেছি, আবহমান কাল থেকে শুরু করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে বিভিন্ন রকমের সন্দেহ, সংশয় ইত্যাদি সবসময় সৃষ্টি করে রাখা হতো, এবং কাফেরেরা নতুন নতুন ধরনের অনেক কথাবার্তা তারা বলতো, যে সমস্ত কথা আসলেই কোনো যুক্তির ধোপে টেকে না। এসব কথা বলে তাদের মূল উদ্দেশ্য ছিল জনগণকে কোরআন থেকে, ইসলাম থেকে, রাসূল থেকে, তাওহীদ থেকে দূরে সরিয়ে রাখা। কিন্তু তাদের এই হাজারো প্রচেষ্টা কোনো কাজে লাগেনি। আল্লাহ পাক তার দ্বীনকে, তার কোরআনকে চালু রেখেছেন। আজকে যেখান থেকে আমরা আলোচনা শুরু করব, সেখানে ওই কথাগুলি বিধৃত হয়েছে। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিয়ে তারপরে শুরু করতে চাই। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا محجورا صدق الله العظيم। এখানে আল্লাহ পাক বলছেন, যে সমস্ত লোক আমার সঙ্গে, আমার সম্মুখে উপস্থিত হওয়ার
শঙ্কা বোধ করে না। অর্থাৎ কিয়ামতের দিন আমার সামনে আসতে হবে, আমার সামনে উপস্থিত হতে হবে, এ ব্যাপারে যাদের ভয় নাই তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, আমাদের কাছে কেন ফেরেশতা পাঠানো হয় না? আও নারা রাব্বানা, নতুবা নয়তো আমরা আল্লাহকে, আমাদের রবকে আমরা দেখতে চাই। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, তারা তাদের মনের ভেতরে একটা দাম্ভিকতা পোষণ করতেছিল। ওয়া আতাউ উতুওয়ান কাবীরা, আর এরা বিদ্রোহ এবং অবাধ্যতার সীমা লঙ্ঘন করেছিল। একথার দ্বারা এটা বলা হচ্ছে যে অবিশ্বাসীদের একটি বক্তব্য ছিল এই, যে আল্লাহ পাক যদি বাস্তবিকই মানুষের কাছে কোনো হেদায়েতের বাণী শোনাতে চান, তাহলে শুধু রসুলের কাছে ফেরেশতা পাঠাবেন, এটা কেমন কথা? আমাদের সকলের কাছে ফেরেশতা আসা উচিত। আর এই ফেরেশতারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলা উচিত যে তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই হেদায়েত, এরকম বাড়ি বাড়ি ফেরেশতা দেওয়া দরকার। অথবা বিরাট জনসমাবেশ করে সেখানে ফেরেশতারা দাঁড়ায় বক্তব্য রাখবে, আল্লাহর কথা বলবে যে আল্লাহর এই হেদায়েত এসেছে। আর এটা যদি না হয় তাহলে রব যিনি, তিনি আসুন, তিনি আমাদের সামনে এসে কথা বলুন, আমরা রবকে দেখতে চাই, এইভাবে তারা বলতো। সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এইভাবে করে যখনই কোনো আয়াত নাজিল হতো তখন তারা বলতো ক্বালু লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, আমরা ততক্ষণ পর্যন্ত এই সমস্ত কথা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কাছে যে জিনিস পাঠানো হয়েছে তা আমাদের কাছে পাঠানো না হয়। অর্থাৎ আল্লাহ নিজেই আসবেন এবং আল্লাহ নিজে এসে বলবেন যে বান্দারা তোমাদের নিকট আমার আবেদন এই, এইভাবে আল্লাহ এসে নিজেই আমাদের সামনে এই ধরনের কথা বলা দরকার। অবিশ্বাসীদের এই সমস্ত কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি আপনার প্রতি ওহীর আকারে কিতাব নাজিল না করে যদি কাগজে লেখা কোরআন শরীফ কাগজে লেখা কিতাব যদি নাজিল করে দিতাম, এমনকি তারা যদি তা স্পর্শ করেও দেখত, তাহলে তারা কি বলতো? লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুন মুবিন, ওরা স্পর্শ করে এই কিতাবকে তারপরে বলতো যে এটা হচ্ছে একটা স্পষ্ট জাদু, তারা এটাকে জাদু বলে ঘোষণা করে দিত। সুতরাং এই সমস্ত কথা বলে তারা আসলে কোরআন থেকে নিজেরা দূরে থাকতে চায় এবং অন্যদেরকেও দূরে রাখতে চায়। তারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিন, যেদিন আসলে তারা ফেরেশতা দেখবে, যেদিন তারা আসলেই ফেরেশতা দেখতে পারবে, সেদিনটা অপরাধীদের জন্য কোনো সুসংবাদের দিন হবে না। ফেরেশতা যেদিন তারা দেখতেই পারবে ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, সেদিন তারা চিৎকার মেরে বলবে আল্লাহ আশ্রয় চাই, এভাবে চিৎকার মারতে থাকবে যেদিন সত্যি ফেরেশতা দেখবে। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا, আর আমি তাদের সমস্ত কৃতকর্ম আমলগুলিকে সব ধূলিকণার মতো উড়িয়ে দেব। আসহাবুল জান্নাতি ইয়াওমাইযিন খায়রুন মুস্তাকাররান ওয়া আহসানু মাকিলা, সেদিন হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নামীদের অবস্থা একরকম হবে না। যারা জান্নাতের অধিকারী হবে
তারা উত্তম জায়গায় অবস্থান করবে, কল্যাণজনক জায়গায় অবস্থান করবে এবং দ্বিপ্রহরে সময় কাটাবার জন্য তারা উত্তম স্থান লাভ করবে। অর্থাৎ জাহান্নামীরা আর জান্নাতীরা কিয়ামতের দিন তাদের এক অবস্থা হবে না। এই প্রচন্ড রৌদ্রের তাপে জাহান্নামীদের কষ্ট হবে ঠিকই, কিন্তু জান্নাতীদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে, অবস্থাটা খুবই আরামের হবে। নবীজি বলেন, এক ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে, কিয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসখানা বর্ণনা করেছেন, এক ওয়াক্ত নামাজ, একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওদের কারবার তো শেষই হবে না।